আজকে এই মাঠে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের যে দ্বিতীয় রাউন্ডের যে খেলা, তো একটা ভালো ম্যাচ ধর্মী এবং ব্রাইট স্টার ক্লাব রাজনগর খুব ভালো ম্যাচ একটা উপভোগ করলো। যদিও 1-0 গোলে ডিমা ইউথ ক্লাব ধর্মী পরাজিত হয়েছে, কিন্তু ওদের পারফরমেন্স খুব ভালো ছিল। ইচ্ছা করলে ওরা গোল দিতে পারতো। আমার যতটুকু মনে হয় যে ওদের যে স্কোরার আর একটু অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। তো যাই হোক, আগামীকালকে আরেকটা ভালো ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। ইসলামাবাদ এফসি খেলবে ডিমা কালারাওর এফসির বিরুদ্ধে। তো দুইটা টিমই ফার্স্ট রাউন্ডে ভালো পারফরমেন্স ছিল ওদের। আমি যতটুকু জানি যে কালারাওর এফসিও ওনারা লোকাল যদিও খেলেছে, কিন্তু আগামী কালকে ওদের টিমে মিজোরামের কিছু খেলোয়াড় আসার কথা রয়েছে। এবং ইসলামাবাদ আমাদের শিলচর রংমাই টিমকে নিয়ে এসেছিল। তো সেম টিম যদি হয় তো আগামীকালকে একটা দুর্দান্ত ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। আর আমরা খেলা তো কন্টিনিউ আছে। আমরা আমাদের যে টাইসিট সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমাদের প্রথম সেমিফাইনাল 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল 4 সেপ্টেম্বর। আর আমরা 8 তারিখ ফাইনাল ধরে আমরা এগোচ্ছি। 8 সেপ্টেম্বর এই মাঠে ফাইনাল প্রতিযোগিতা হবে টুর্নামেন্টের। আর আমি অশেষ ধন্যবাদ এখানকার যারা সাংবাদিক, ইউটিউবার, ব্লগার যারা আছেন, যথেষ্ট সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি। তো তাদেরকেও আমি ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ সহযোগিতার জন্য। দারুণ গোলকিপার ছিল ও। যদি আজকে ওর কিপিংটা দেখলাম আমি, দুর্দান্ত একটা কিপিং করেছে, মানে লোকাল কিপার হয়ে। আর আরেকটা বিশেষত্ব, আজকের এখানে ব্রাইট স্টার কিন্তু সব মিজোরামের খেলোয়াড়রা ব্রাইট স্টারের হয়ে খেলেছে। আর ধর্মীর দেখলাম যে ডিমাসা ছেলেরা, আমি প্রত্যেককেই চিনি, ওদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে যেহেতু আমি মাঠের মানুষ, যে ওরা সবাই লোকাল প্লেয়ার এখানে নিয়ে এসেছে। এবং দারুণ একটা চাপ ওনারা মিজো দলের বিরুদ্ধে সৃষ্টি করেছিল। হয়তো আজকে যদি ওদের ভাগ্যে থাকতো ওরাও আজকে জয়ী হতে পারত। যাই হোক, আমি উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর আয়োজন গ্রামীণ ফুটবল প্রতিযোগিতার আমরা আজকে দিনে সফল করলাম। দুর্দান্ত খেলা উপহার দিল আমাদের রাজনগর এবং ধর্মী টিম। খুবই প্রাণবন্ত খেলা ছিল। বিশেষ করে আমি বলবো যোগ্যতা অনুযায়ী ওরা খেলেছে দুই পক্ষই। আর কিন্তু খেলার মধ্যে আছে, কিন্তু তবুও আমরা উপভোগ করেছি সুন্দর খেলাটিকে। এবং অসংখ্য ধন্যবাদ দুই টিমকেই, বিশেষ করে আজকের বিজয়ী টিম রাজনগর টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলেছে এবং খেলার সাফল্য অর্জন করেছে। আজকের যেই 1-0 গোলে ওরা জিতলো, ওদেরকে আগামী দিনের জন্য আমাদের শুভেচ্ছা থাকলো। সেই সঙ্গে আমাদের প্রাণগুলো ভালোবাসা থাকলো ধর্মী টিমের জন্য। যদি আগামী দিনে ওরা আরও এগিয়ে যেতে পারে, ওদের থেকে আরও ভালো খেলা, প্রতিযোগিতামূলক খেলা আশা করি। প্রিয় দর্শক, ইতিমধ্যে শুনলেন আপনারা মাতৃভূমি এনজিও সভাপতি শীতাংশু দাসের বক্তব্য। এরপর শুনলেন আমন্ত্রিত অতিথি ডক্টর দিলীপ পালের বক্তব্য। আজকের ম্যাচ হলুদ জার্সিতে রয়েছে রাজনগর ব্রাইট স্টার ক্লাব এবং বিপরীতে খেলছে দর্মিখাল ডিমা ইউথ ক্লাব। ডিমা ইউথ ক্লাব খেলার শেষ পর্যন্ত লড়াই করেছে। খেলার প্রথমার্ধে কিন্তু হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়রা, রাজনগর ব্রাইট স্টার ক্লাবের খেলোয়াড়রা কিন্তু প্রথম গোল করতে সক্ষম হয় এবং এরপর কিন্তু মাঠে টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ লক্ষ্য করা গিয়েছে। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করেও কিন্তু গোল করতে সক্ষম হয়নি কোনো দল। দেখা গিয়েছে গোলরক্ষক ডিমা ইউথ ক্লাবের স্কাই ব্লু কালার জার্সি পরিহিত খেলোয়াড় গোলরক্ষক ছিলেন দুর্দান্ত, তার জন্যই কিন্তু আর কোনো গোল করতে সক্ষম হয়নি। বিপরীত দিকে যারা ছিলেন রাজনগর দলের, তারা কিন্তু মিজোরামের খেলোয়াড় নিয়ে মাঠে প্রবেশ করে এবং দর্মিখাল ডিমা ইউথ ক্লাবের সদস্যরা কিন্তু তাদের স্থানীয় খেলোয়াড় নিয়ে খেলেন এবং শেষ পর্যন্ত একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায় মাঠের মধ্যে। মাঠের চতুর্দিকে কিন্তু অসংখ্য দর্শক সমাগম দেখা গিয়েছে। আজকের ম্যাচ ছিল দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচ এবং পঞ্চম ম্যাচের ফলাফল দাঁড়ায় 1-0 গোলে হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়রা ব্রাইট স্টার দলের খেলোয়াড়রা জয় নিশ্চিত করে। এবং খেলার শেষে কিন্তু বিপরীত দল যারা ছিল ডিমা ইউথ ক্লাবের দল, ডিমা ইউথ ক্লাব দলের ডিমোস নামের খেলোয়াড় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে কিন্তু এদিন ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় এবং ম্যান অফ দ্য ম্যাচ এদিন তুলে দেন ডক্টর
দিলীপ পাল আমন্ত্রিত অতিথি। খেলার ফলাফল 1-0 গোলে জয় নিশ্চিত করে রাজনগর ব্রাইট স্টার ক্লাব।